কোম্পানি খুঁজে নিন, লজ্জা লাগে না আপনার? আবার লজ্জা বোধ বলে কিছু নেই। দেখুন আপনাদের এগেইনস্টে কিন্তু আমি করব। আপনি একজন লোন নিয়েছেন, আপনি সেই প্রেসারটা আমাকে দিচ্ছেন। এখানে আমি পরিষ্কার বলছি, প্রথমত একজন গ্রাহককে যখন ঋণ প্রদান করেন তখন আপনাদের সেই গ্রাহকের ব্যাকগ্রাউন্ড যাচাই করা দরকার। যেমন তার স্থায়ী বাড়ি, তিনি ভাড়াটিয়া কিনা, বা নিজের সম্পত্তির কোনো অস্তিত্ব আছে কিনা, সেটা কি আপনি করেছেন? দ্বিতীয়ত, কোনো গ্রাহককে লোন প্রদান করার আগে তার জীবিত স্বামীর স্বাক্ষর নেওয়ার প্রয়োজন ছিল, সেটা কি আপনি নিয়েছিলেন? তৃতীয়ত, লোন গ্রহীতার উপার্জনের মাধ্যম কি রয়েছে সেটা মুখের কথায় বিশ্বাস নয়, যাচাই করার প্রয়োজন ছিল, যাচাই করেছিলেন? আজকের এই প্রতিবেদনটি সবাই একটু মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। আর আজ আমি কোনো দুর্বল মানুষের কথা বলছি না, ইদানিং নিজের সাথে ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে বলবো বা তুলে ধরবো, যেটা শোনার পরে বা দেখার পর আপনাদের গায়ের রোম দাঁড়িয়ে যেতে পারে। আমি নিয়ম মেনে কিস্তি দিয়েছি এবং একজন দায়িত্বশীল গ্রাহকের পরিচয় দিয়েছি। এখন হয়তো আপনারা ভাবছেন যে কিসের কিস্তি, কার কিস্তি এবং কেন দিয়েছি, আর সেটা জানার জন্য অবশ্যই এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন। তবে আমি তাদেরকে বলতে চাই, যদি আপনি বা আপনারা মানবিকতা ভুলে গিয়ে মানুষের সম্মান ভাঙেন, তাহলে আমি আইনের সম্পূর্ণ ব্যবহার জানি, প্রমাণ আছে এবং কঠোর পদক্ষেপ নিতে আমি পিছুপা হব না। আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আরোহণ লোন কোম্পানির বিরুদ্ধে, বিশেষ করে ওই শাখার ম্যানেজার ও যারা কালেকশন করে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা যদি মানুষের সম্মান ভাঙেন, পরিস্থিতি ভয়ঙ্কর হবে আইনের মাধ্যমে, আর আইনই শেষ কথা বলবে। নমস্কার, আমি অর্জুন, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। খবরের আড়ালের খবর আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। আজকের আমি একজন জামাই, স্বামী এবং একজন বাবার পরিচয়ে কথা বলবো। আজ আমার পরিবারে যা অপমান ঘটেছে তা যেন আর কারোর সাথে না ঘটে। তাহলে কি এমন ঘটনা ঘটেছে, আর সেটাই প্রমাণ সহকারে এই প্রতিবেদনে দেখাতে চলেছি। আমার শাশুড়ি আরোহণ লোন কোম্পানি থেকে একটি লোন নিয়েছিলেন। লোনের কিস্তি সময় মতো দিয়ে এসেছেন, তবে তিনি একটি দুর্ঘটনার কবলে পড়ে রোজগার করতে অক্ষম হয়ে পড়েন, যার ফলে লোন পরিশোধ করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আর সেই পরিস্থিতিতে লোনের কিস্তি স্বাভাবিক রাখতে কিস্তির দায়িত্ব নিজেই তুলে নিলাম। যেহেতু পরিবারের দুজনেই বয়স্ক মানুষ, কোনো ছেলে নেই, দুই মেয়ে, তবে বড় মেয়ে মা বাবার দায়িত্ব নেওয়া থেকে অন্তত 100 হাত দূরে থাকেন, আর আমি অর্থাৎ ছোট জামাই হিসাবে দায়িত্ব নিয়ে তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দিই। যেহেতু তারা আশ্রয়হীন হয়ে পড়েছেন, কখনো যদি প্রয়োজন হয় তাহলে তাদের বাসযোগ্য স্থান পরিদর্শন করিয়ে আপনাদেরকে দেখাতে পারি। যাই হোক, আমি সেই লোনের কিস্তি মাসে মাসে নিয়মিত শোধ করছি, কোনো ওভারডিউ ছিল না। কিন্তু এই মাসের কিস্তির নির্ধারিত দিন ছিল 10 তারিখ, অর্থাৎ 10 সেপ্টেম্বর, পূজার মাস। পুজোর খরচ ও জরুরি ব্যয় দেখিয়ে আমি কোম্পানিকে অনুরোধ করেছিলাম যে এই মাসে পুরোটা একসাথে দিতে পারছি না, ধাপে ধাপে কিছু কিছু করে দেব, জানিয়েছি তাদেরকে। তারা কোনো প্রকার সহযোগিতার সুযোগ দেননি। আমি শান্ত স্বরে সময় চেয়েছি যে আমাকে একটু সময় দেওয়া হোক, যাতে লোনটা ঠিকঠাকভাবে আমি পরিশোধ করতে পারি। কিন্তু কোম্পানির সাফ নির্দেশ যে কিস্তির সব টাকা একসঙ্গেই দিতে হবে, আর এটাই সহমত হতে আমি পারিনি। তারপর 26শে সেপ্টেম্বর 2025 অর্থাৎ শুক্রবার সন্ধ্যার আগে ঠিক কি ঘটেছিল একটিবার সেই ভিডিও ফুটেজ দেখে নিন। আপনার রাইট থেকে দিয়েছে, আপনার লোন কোম্পানির লোক, তাহলে রাইট থেকে দিয়েছে। কি হচ্ছে?
কি কিসের রাইট মানে এখানে রয়েছে কি আছে এখানে রয়েছে খুঁজে দেখাও খুঁজে দেখাও এখানে রয়েছে যদি না থাকে যদি না থাকে খুঁজে দেখাও আমার খুঁজে নিন খুঁজে দেখাও খুঁজে দেখাও খুঁজে দেখাও কোথায় আছে খুঁজে নিন কি খুঁজে নিন আমি খুঁজবো আপনার কোম্পানি খুঁজবে তাকে দিয়েছো যাকে লোন দিয়েছে তাকে খুঁজে নিন লজ্জা লাগে না আপনার আবার লজ্জাবোধ বলে কিছু নেই দেখুন লজ্জা লাগে না আপনার আবার লজ্জাবোধ বলে কিছু নেই দেখুন লজ্জা লাগে না আপনার আবার লজ্জাবোধ বলে কিছু নেই দেখুন আপনাদের এগেইনস্টে কিন্তু আমি কেস করব কি করবে করো আপনি একজন লোন নিয়েছে আপনি সেই প্রেসারটা আমাকে দিচ্ছেন শাশুড়ি এখানে খাই দিয়েছো তুমি করবে না এখানে আমি পরিষ্কার বলতে চাই আমার শাশুড়ি দুর্ঘটনাতে উনি সমস্যায় পড়েছে আমার শাশুড়ির লোন আমি চালাচ্ছি কিন্তু আমার প্রবলেমের জন্য এনারা আমাকে প্রেসার করছে আমাকে প্রেসার করছে এটা আমাকে মানসিকভাবে হেল্প করছে শাশুড়ি লোন নিয়েছে অবশ্যই আমার শাশুড়ি লোনটা নিয়েছে তিনি চালাতে পারেনি দুর্ঘটনা ঘটেছিল তার এবং তার লোনটা আমি কেন দিচ্ছি আমি লুকিয়ে রেখেছি বলুন আমি কোনো লুকিয়ে রেখেছে কোনো লুকিয়ে রাখি না কোনো লুকিয়ে রাখি না এনারা আমাকে প্রেসার করছে কাকে শোনাচ্ছেন ভিডিওতে অবশ্যই ভিডিওতে শোনা অবশ্যই প্রুফটা রাখা দরকার কি হয়েছে কারকে দিয়েছে কি হয়েছে শাশুড়িকে এখানে রেখে কি হয়েছে কারকে দিয়েছে কি হয়েছে জানেন না লোন দিতে আমার অধিকার আমার শাশুড়িকে রাখবো কি আপনাকে জিজ্ঞাসা করে রাখবো না লোনটা কে দেবে সেটা আমি দেবো কে দেবে সেটা আমি দেবো ওটা কার ডকুমেন্টস না কার ডকুমেন্টস কাকে না দিয়েছেন এই কমাস ওরা লোন আমি টানবো সেটা বলো আপনার লোন আমি টানবো কমাস কে দিচ্ছে আমার দেখার দরকার নেই আপনারা পাচ্ছেন হ্যাঁ আপনারা পাচ্ছেন তো কই পাচ্ছে কি হয়েছে 10 তারিখের কিস্তি আগে না না এই কমাস যে লোনটা দেওয়া হয়েছে কে দিয়েছে? আপনারা পেয়েছেন তো কে দিয়েছে? যেই দিয়ে আসুক আপনাদের পাওয়া নিয়ে দরকার ছিল বলে মিথ্যা কথা মানে আমার মিথ্যা কথা না মিথ্যা কথা নয় মিথ্যা বলছেন না? আপনি মেন্টালি টর্চার আমাকে কেন করছেন কি হয়েছে মেন্টালি কি টর্চার অবশ্যই করছেন কি টর্চার অবশ্যই করেছেন কি টর্চার করেছেন কি টর্চার লজ্জা লাগে না এই ধরনের কেন কি torture? কেন জন্য আমি কিসের জন্য দেবো চাওয়া হয়নি আমি কিসের জন্য দেবো চেঁচাচ্ছেন কেন তো কি হয়েছে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না মানে আপনি আপনি আমাকে অপমান করে আমি চেঁচাবো না চেঁচাবো না আমার কোম্পানি কাকে লোন দিয়েছে আমার দিদা হয় সে আমি জানি বাড়িতে দেখো তুমি ঝুড়ি না খাই আপনাদের কোম্পানি কাকে লোন দিয়েছে ঠিক দেখা আছে কখন গেছে সেটা নিয়ে আসুন আপনাদের সাথে কথা বলে তো বাবা বলছো ওনাদের সাথে কথা বলে আমি লোন আমার লোন নেই বুঝে নি তারপর গাইস কি হয়েছে সমস্যা বলুন আমার দোকান গাইস কি হয়েছে সমস্যা বলুন আমার দোকান দেখার দরকার নেই আমার শোনার দরকার নেই। আপনাদের যে ব্যবহার ঠিক আছে আপনাদের দাদাগিরিটা সেই জায়গাটাই হবে দাদাগিরি করছি আপনারা না। যেভাবে দাদাগিরি দেখাচ্ছেন দাদাগিরি যেভাবে দেখাচ্ছেন ঠিক জায়গার মতো হবে হ্যাঁ ঠিক আছে একজনের লোন আপনারা আরেকজনের উপরে প্রেসার করে আপনারা চাইছেন প্রেসার করে চাইছেন এটা কি আমি তো আশ্বস্ত করেছিলাম যে আমার শাশুড়ি দুর্ঘটনা ঘটেছে তার লোনটা আমি টেনে দিচ্ছি এটা সহানুভূতির সাথে দান করছে কিন্তু দয়া করছে না আমি আপনাকে দান করছে কিন্তু দয়া করছে না আমি আপনাকে কৈফিয়ত দেবো না আমাদের দয়া করছে। সেটা আপনাকে কৈফিয়ত দেবো না ওটা শাশুড়িকে সেটা দয়া আপনাকে করছে, কৈফিয়ত দেবো না আমাদের নয়। আপনাকে আমি কৈফিয়ত দেবো না আপনি- আপনারা যদি সেইটুকু যদি আমার সাথে সহযোগিতা না করেন তাহলে আপনি যাকে দিয়েছেন খুঁজে নিয়ে তার থেকে আদায় করুন ঘরে লুকিয়ে রাখছেন এখানে সেখানে তার থেকে আদায় করুন সার্চ ওয়ারেন্ট এনে আপনি খুঁজে নিয়ে যান লোন দিয়ে আমরা আবার সার্চ ওয়ারেন্ট অবশ্যই তাহলে যাকে লোন দিয়েছেন তাকে না ধরে আমাকে আপনি প্রেসার করছেন কেন শাশুড়িকে আপনার কোন রাইট আছে আমাকে প্রেসার করার আপনি পুষবেন না সেটা কি আপনাকে কৈফিয়ত দিয়ে করবেন না, খাওয়া না, দিতে হবে নাকি শাশুড়ি যদি এখন হ্যাঁ? 1 কোটি টাকা লটারি বাঁধে না তখন শাশুড়ি আমার খুঁজে ও আনবো আমি। বাবা সেটা আপনাকে বলতে হবে না, না। আমার শাশুড়ি 1 কোটি টাকা নিয়ে কাকে দেবে আপনাকে দেবে কি কাকে দেবে সেটা আচ্ছা, আচ্ছা। সেটা কি আপনি আচ্ছা, ডিসাইড আচ্ছা, করে দেবেন আচ্ছা, বেশ 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 হ্যাঁ এটা তো আমি বুঝতে পারলাম না যে শাশুড়ি তো এখন আমার দেনা সেটা দেয় দেখার না। দরকার নেই শাশুড়ি দেনা দেয় না হ্যাঁ। ভাই, এখন প্রবলেম তো আমাদের দেখাবো না হ্যাঁ। ভাই, এখন প্রবলেম তো আমাদের দেখাবো না এটা হাত ওঠে কেন কি করে বুঝতে পারি না লোন নেওয়ার সময় সোশ্যাল মিডিয়া বাবা মেন্টালি প্রেশার পড়ছে হাত ওঠে কেন কি করে বুঝতে পারি না লোন নেওয়ার সময় সোশ্যাল মিডিয়া বাবা মেন্টালি প্রেশার পড়ছে আবার সেই একই কথা আমার কাছে না শুনিয়ে যাকে দিয়েছেন তাকে বলুন আমাকে শুনিয়ে লাভ নেই হ্যাঁ। যেহেতু শাশুড়ি আমাকে এখানে শুনিয়ে আছে লাভ না, নেই যেহেতু শাশুড়ি এখানে আপনি আছে, কোথায় তাই- থেকে দিয়েছেন তাকে খুঁজে নিয়ে আপনাদের লোন আদায় করে নিন। এখানে আপনি রেখে দিয়েছেন না তাই তো এখানে এসেছি আমরা তার কোনো লিগ্যাল কোনো প্রুফ লোন আছে দিতে যেতেন কেন? তার কোনো লিগ্যাল প্রুফ আছে লোন দিতে যেতেন না কেন? কি হয়েছে আপনার লোন কোম্পানি টাকা পাওয়া নিয়ে দরকার আপনারা পেয়েছেন কার থেকে পেয়েছেন না পেয়েছেন সেটা কি আপনারা কখনো তাহলে কৈফিয়ত এতদিন নিয়েছেন ঠিকঠাক আসছিল, আজকে এখানে হ্যাঁ? আটকালেন। কৈফিয়ত নিয়েছেন কি এতদিন বলুন আজকে তাহলে পাওয়া যাচ্ছে না আমার সেটা দেখার দরকার নেই আপনারা খুঁজে নিন এতদিন আমি তো এতদিন বলেছি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যাচ্ছে না, তাই নাকি আশ্বস্ত করেছিলাম তাহলে আপনারা যদি নিজেরাই প্রেসার করতে থাকুন আমার কোনো না না আপত্তি এই নেই তো সবার সাথে করেন নাকি আমার করতে কেন কেন টাকা নেবো দেওয়ার সময় বলো- দিতে পারবো না ভিডিও আবার সেই একই কথা কিন্তু আপনি আমাকেই কিন্তু থ্রো করছেন হ্যাঁ, করছি তো আপনি। আমাকে থ্রো করছেন কিন্তু তো। কেন কিসের জন্য এরকম করেন নাকি সব? কিসের জন্য করেন না কিসের জন্য তো করেন। অযৌক্তিক কথা আমি বলি না হ্যাঁ দেখলাম তো অযৌক্তিক কথা বলি না আপনি কি এখানে রেখে দিচ্ছে আমি অযৌক্তিক কথা কোনো কথা বলি না। আপনি রামশ্যাম যদুমধুকে দিয়ে আর আমার থেকে আদায় করবেন আবার প্রেসার দিয়ে
আমি তো সহানুভূতির সাথে দিচ্ছি। আপনার শাশুড়ি যদি হ্যাঁ? ঠিক আছে বুঝেই নেবো ব্যাস বুঝে নিন, যান। ঠিক আছে ঠিক আছে, বুঝে নিন, যান। কথা বলতে আসবেন না ঠিক আছে, আমার এখানে বলার দরকার নেই, আমাকে বলার দরকার নেই, আমাকে বলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, যান। বলতে আসবেন না কোনো কথা। ঠিক আছে। ভিডিও ক্যামেরা আমরা বের করব কথা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ব্যবহারটা তো এখানে উঠে গেছে। ভিডিও ক্যামেরা আমরা বের করব। এখন ওই নিয়ে আপনার ব্যবহারটা উঠে গেছে তো। আপনি লোন নেন নি তো? ঠিক আছে, আর কোনো কথাই হবে কি না। হয়েছে? করুন আরে আরো করুন। করুন আর পরে যখন বলতে আসবো তখন একটা রেকর্ড করবেন। একটা সিনেমা করে নেবেন ওই যে রেকর্ড। ঠিক আছে, হয়েছে। সিনেমা করবেন ওখানে। ঠিক আছে, হয়েছে, যান। দেখা হোক একবার। ঠিক আছে। সিনেমা জোর জোর চিটিং মারলে। এই চিটিংবাজ জোর জোর চিটিং মারলে। এই চিটিংবাজ মেরে খুঁজো লজ্জা তোমার? ভালো লাগছে। কে শোনাচ্ছেন আপনি? আমি আমার মনে বলছি। তাহলে আপনারা নিশ্চিত হলেন যে একজনের লোনের বোঝা আর একজনের থেকে আদায় করতে গেছে, আবার অপমানজনক কথা বলতেও তারা দ্বিধাবোধ করলেন না। আর আপনারা এটাও দেখলেন যে আরোহণ লোন কোম্পানি থেকে 3 জন কালেকশন এজেন্ট আমাদের বাড়িতে আসে। তাদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিলেন, আর ওই হেলমেটধারী ব্যক্তি ও আরেকজন এজেন্ট আমার সামনে এবং প্রতিবেশীদের সামনে তাচ্ছিল্য ভাষার মাধ্যমে আমাকে ও আমার 15 বছরের সন্তানকে অপমান করে। তারা যেমন আমাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন, আবার সামাজিকভাবে আমাকে ছোটও করেছেন। আমি সবটাই ভিডিও রেকর্ড করেছি, আমার ফোনের সমস্ত কল রেকর্ডিং এর প্রমাণ রয়েছে, এবং আপনারা তো নিশ্চয়ই দেখলেন যে ভিডিও রেকর্ডিং করা দেখে তারা ব্যঙ্গাত্মক ভাষায় কিভাবে কথা বলছিলেন, এবং তারা চলে যাওয়ার সময় হুমকি ও মানসিক অপমানজনক কথা বলতে বলতে বেরিয়ে যান। আর এর সরাসরি ফল আমার 15 বছরের ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। সে অভিমান ও লজ্জায় কষ্টও পেয়েছে। তার পরের দিন অর্থাৎ 27 তারিখ শনিবার সকালে ওই কোম্পানির নিয়মিত এজেন্ট আসেন। তিনি আমার স্ত্রীর সঙ্গে কথা বলেন যে আপনারা কিছু কিছু করে টাকা দিয়ে এ মাসের কিস্তিটা পরিশোধ করে দিন। আর আমার স্ত্রী বিষয়টি আমাকে জানান, আমি তাতে রাজিও হয়েছি। আমি সকালে আমার কর্মস্থলে ছিলাম, আমি বাড়ি ফিরেছি। বিকালবেলা সেই স্যার আবার বাড়িতে আসেন। আমি নিজে থেকেই কিছু টাকা দিতে গেলে তিনি টাকা নিতে রাজি হয়ে নিয়েও ছিলেন। পরবর্তীতে তাকে ফোন করে কোথাও থেকে কিছু নির্দেশ আসে, তারপর টাকা ফেরত দিয়ে বলেন আংশিক টাকা গ্রহণ হবে না, আগামীকাল পুরোটা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যে সমর্থ অনুযায়ী চেষ্টা করেছিলাম সেটা তারা গ্রহণ করলো না, বরং ফেরত দিয়ে আমার উপর চাপ ও হুমকি দিয়ে চলে গেলেন। আর এই সমস্ত ঘটনা দেখার পরে আমার কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হলো আইনি পদক্ষেপ। আর এই কথাগুলো শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আমি বলছি, একটু কান খুলে শুনুন ভালো করে। এটা আর কেবল সমালোচনা নয়, আমি আইনি পথের ব্যবস্থা জানি এবং সেটাই নেব খুব শিগগিরই। আরবিআই ও এনবিএফসির নির্দেশনা কালেকশন এজেন্টদের গ্রাহককে অপমান, হুমকি বা আঘাত করে দাবি আদায় করার অধিকার নেই। আদায় করলে তা নীতিভঙ্গ ও নিয়ম বিরুদ্ধ। ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 504 ইচ্ছাকৃত অপমান, সেকশন 506 হুমকি, সেকশন 509 মর্যাদাহানির সঙ্গে সম্পর্কিত অপরাধ, এবং সেকশন 384 জোরপূর্বক আদায়, উদ্ভাবন প্রয়োগযোগ্য হতে পারে। মানসিক টর্চার, আমি এবং আমার পরিবারের উপরে যে মানসিক কষ্টের সৃষ্টি হয়েছে তা আইনিভাবে বিবেচ্য এবং আমি ক্ষতিপূরণেরও দাবি রাখতে পারি। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এই ধরনের আচরণ আনফেয়ার ট্রেড প্র্যাকটিস হিসাবে কনজিউমার কোর্টে অভিযোগ জানানো যেতে পারে। অম্বাডসম্যানে অভিযোগ করলে কোম্পানির বিরুদ্ধে আদেশ ও শাস্তিমূলক নির্দেশ দেওয়া যেতে পারে। আর আমি স্পষ্ট কণ্ঠে বলছি যে আমি কেবল কথাই সীমাবদ্ধ থাকছি না, প্রমাণ আছে এবং আমি আইনের সমস্ত পথ ব্যবহার করব। লিগাল নোটিশ, অম্বাডসম্যানে অভিযোগ, কনজিউমার ফোরামে মামলা ও প্রয়োজনে থানায় এফআইআরও করতে আমি পুরোপুরি প্রস্তুত। আপনারা আমাকে যতই দুর্বল করার চেষ্টা করুন, আমি কিন্তু আইনের জ্ঞান রাখি এবং সেটা প্রয়োগও করতে প্রস্তুত আছি। আর এই ঘটনায় আমি এখনই 3টি অনিবার্য দাবি রাখছি এবং এগুলি
7 দিনের মধ্যে না মেটালে আইনত পদক্ষেপ আমি শুরু করব। প্রথমত, লিখিত ক্ষমা। আরোহণ লোন কোম্পানি অফিসিয়ালি লিখিতভাবে ক্ষমা জানাবে, কোম্পানির শাখা ম্যানেজার ও সংশ্লিষ্ট এজেন্টদের নাম সহ। দ্বিতীয়ত, ক্ষতিপূরণ। আমার পরিবারের মানসিক কষ্ট ও মানহানির ক্ষতিপূরণ কোম্পানি পরিশোধ করবে। তা না হলে আমি কনজিউমার কোর্টে মামলা করতেও প্রস্তুত রয়েছি। তৃতীয়ত, সাংগঠনিক ব্যবস্থা। কোম্পানি তাদের এজেন্টদের বিরুদ্ধে পরিমাণহীন নীতিমালা বলবৎ করে প্রশিক্ষণ, শাস্তি ও পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেবে। আর এই 3টি দাবির বাস্তবায়ন যদি 7 দিনের মধ্যে না হয়, তাহলে আমি অম্বাডসম্যানে অভিযোগ, কনজিউমার ফোরামে মামলা ও থানায় এফআইআর সবই করব। আর কোনো আতঙ্ক ছাড়াই এগোবো আইনি প্রক্রিয়ায়। আর এই বক্তব্য শুধুমাত্র আরোহণ লোন কোম্পানির উদ্দেশ্যে। আপনি যদি আপনার এজেন্টদের নিয়ে মানুষের সম্মান ভেঙে দেন, হুমকি দেখান বা জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন, আইন তার শাস্তি দেবে। আমাকে সরাসরি কোর্টে, অম্বাডসম্যানে বা কনজিউমার ফোরামে এনে দেবে। আমি আবারও বলছি, ওই হেলমেট পরিহিত ও পাশে থাকা আরেকজন এজেন্টকে লিখিত আকারে ক্ষমা চাইতে হবে। আর যদি হালকাভাবে নেন, তাহলে আমি প্রমাণ সহকারে আমার পদক্ষেপ আমি নেব। আর শেষে আরোহণ লোন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আমার কয়েকটি প্রশ্ন রাখতে চাই। প্রথমত, একজন গ্রাহককে যখন ঋণ প্রদান করেন, তখন আপনাদের সেই গ্রাহকের ব্যাকগ্রাউন্ড যাচাই করা দরকার। যেমন তার স্থায়ী বাড়ি, তিনি ভাড়াটিয়া কিনা, বা নিজের সম্পত্তির কোনো অস্তিত্ব আছে কিনা, সেটা কি আপনি করেছেন? দ্বিতীয়ত, কোনো গ্রাহককে লোন প্রদান করার আগে তার জীবিত স্বামীর স্বাক্ষর নেওয়ার প্রয়োজন ছিল, সেটা কি আপনি নিয়েছিলেন? তৃতীয়ত, লোন গ্রহীতার উপার্জনের মাধ্যম কি রয়েছে সেটা মুখের কথায় বিশ্বাস নয়, যাচাই করার প্রয়োজন ছিল, যাচাই করেছিলেন? অবশ্যই এই প্রশ্নগুলি একটু বিবেচনা করে দেখবেন। এবং সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনি মানবিকতা ও ন্যায় চান, তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এই রকম সমস্যায় কি আপনি পড়েছেন, তাহলে কমেন্টে বিস্তারিতভাবে লিখুন। এবং লোন কোম্পানি ও এজেন্টদেরকেও বলছি, একটু ভাবুন, দেশে কিন্তু আইন রয়েছে, প্রমাণ আছে, মানুষ রুখে দাঁড়াতেও জানেন। তাই দাদাগিরি নয়, মানবিক হন। আর প্রতিবেদনটি আমি এখানেই শেষ করলাম। আমি অর্জুন, আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।